ততদিনে শর্মির বাবাও দুবাই থেকে ফিরে আসবে। তা আমি ভাবছিলাম যদি একটু পুরুত মশাইকে ডেকে আমরা কয়েকটা বিয়ের ভালো দিন বেছে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কথাবার্তা এগোতে সুবিধা হবে, ভাই তাই না? কোথায় যাচ্ছিস তুই? খাবি চল, কাল রাত থেকে কিচ্ছু খাসনি তুই, এবার যদি না খাস আমি কিন্তু রাগ করব। চল আয়। ওই দেখো, বলতে না বলতেই কে এসে গেছে। আয়, তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম বাবার সাথে। আমি তোকে কি পরাবো সেটাও ঠিক করে রেখেছি। কলকাতা থেকে ডিজাইনার ধুতি পাঞ্জাবি নিয়ে আসবো। শুধু শর্মি সাজলেই হবে? আমার ছেলে তো কোনো অংশে কম যাবে না। দেখো, শর্মি সেদিন তোর থেকে চোখ ফেরাতে পারলে হয়। মা, ভাই বলছি চল, খাবার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিবি চল। না না, দাঁড়া না, ও কি একটা বলছিল। দাদা কি বলছিলি রে? মা বলছিলাম যে বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? কি মানে এই বিয়ের ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? একটু সময় নিয়ে। শোন, তোর মনের মধ্যে এখন যে প্রজাপতি উঠছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মায়েরা সব বোঝে। হ্যাঁ, দেখ, বিয়ের একটা বয়স হয় বাবা। ঠিক বয়সে যদি বিয়ে না করিস তাহলে বিয়ে করার যে একটা আলাদা মজা আছে, আনন্দ আছে, সেটা কি করে বুঝবি? একবার বিয়েটা হয়ে যাক না, দেখবি একদম পাল্টে গেছিস। এই যে সারাদিন ধরে ঘুড়ি লাটাই মাঞ্জা এদেরকে বগল দাবা করে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস, বিয়ের পর দেখবি আর বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না। রাজা কেন তাড়াহুড়ো করতে চাইছে না সেটা ওকে জিজ্ঞেস করেছো? ওকে যা বলার বলে দিয়েছি। তোমার ওষুধের সময় হয়ে গেছে, খেয়ে নাও। হ্যাঁ